নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কচি এরকম সজনে ডাঁটার নিরামিষ একটা রেসিপি। এরকম ওয়েদার চেঞ্জ হওয়ার সময় এরকম সজনের ফুল বা সজনের ডাঁটা খাওয়া কিন্তু খুবই শরীরের পক্ষে উপকারী। তা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে নিরামিষ এই সজনের ডাঁটার রেসিপিটা বানাই। দেখুন, এখানে আমি সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। সজনের ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আলু নিয়েছি আমি দুটো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বাটনার হিসাবে এখানে ব্যবহার করেছি হলুদ, সর্ষে আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি আমার স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কাটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলের মধ্যে হাফ চামচ মতো এখানে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এবার কেটে রাখা আলুগুলোকে ভালো করে আমি এখানে একটু ভেজে নেব। তা সবার আগে আলুটাকে এখানে হাই ফ্লেমে ভেজে নেবেন, একটু নুন আর হলুদ দিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর বেশ নিরামিষ রেসিপিটা টেস্ট হয়। দেখুন, এখানে আমি এই হলুদ দিলাম। আর কিন্তু এই রেসিপিটাতে আমি আর হলুদ দেব না, কেননা সর্ষে আর পোস্তই যে কোনো রেসিপিতেই আপনারা একটু হলুদের ব্যবহারটা যদি কম করেন, যে সর্ষের পোস্তর যে টেস্টটা থাকে তাতে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখুন, সুন্দরভাবে নুন আর হলুদটা দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা ডাঁটাটা, যে কেটে রেখেছিলাম সজনের ডাঁটাটা এতটাই কচি যে এর যে ছালটা থাকে সেটা কিন্তু ছাড়াতেই লাগেনি, শুধু কেটে ফেলছি আমি। দেখুন, সুন্দরভাবে ডাঁটাটাকে দিয়ে দিলাম। এবার আলু আর ডাঁটা একসঙ্গে আমি তেলের সঙ্গে 1 মিনিট মতো এভাবে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দেবেন। হাই ফ্লেমে দিলে এই ডাঁটাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে আর ডাঁটার যে খেতে যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, ভালো করে আমি ডাঁটাটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোটা এই সময় দিয়ে দেবো। টমেটোটা আগে যদি দেন তাহলে কিন্তু আলু আর যে ডাঁটাটা সেটা কিন্তু ভালোভাবে ভাজা হতো না। তার জন্য আমি এগুলো ভালো করে ভেজে নিয়ে এবার টমেটোটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব। আরও আমি 1 মিনিট এইভাবেই আমি ভেজে নেব ঢাকা চাপা দিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে বেশ মশলার সঙ্গে মিশে যাবে। দেখুন, ঢাকা দিয়ে দিলাম আমি 1 মিনিট মতো। 1 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কত সুন্দর টমেটোটা বেশ নরম হয়ে গেছে। আরও আমি এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন, সুন্দরভাবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর কতটা মজেও গেছে। এবার এই সময় বেটে রাখা যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর এই পেস্টটা আমি করে রেখেছি শিলনোড়াতে। অবশ্যই কিন্তু শিলনোড়াতে আপনারা পেস্টটা করে নিলে খুব সুন্দর কিন্তু একটা মসৃণ পেস্ট বানানো যায়। আর মিক্সির জারের বানালে কিন্তু একটু খচা ভাব থেকেই যায়। তার জন্য বলবো একটু শিলনোড়াতে আপনারা এই পেস্টটা করে নেবেন। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু লো ফ্লেমেতেই আপনাদের রান্নাটা করতে হবে। এবার পরিমাণ মতো একটু গরম জল আপনাদের দিয়ে দিতে হবে। যেরকম আপনারা গ্রেভি চান সেইভাবেই আপনাদের জলটা ব্যবহার করতে হবে। এবার আমি কালারের জন্য একটু দিয়ে দেব কাশ্মীর লঙ্কা। এই কাশ্মীর লঙ্কাটা দিলে খুব সুন্দর কিন্তু কালারটা আসে। এবার কাশ্মীর লঙ্কাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু এইভাবেই কষিয়ে নেব। সুন্দর কিন্তু দেখতেও লাগে। আর এই রেসিপিটা নিরামিষ দিনে একবার বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। দেখুন, এবার ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম একটু। আর পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেব। আমি বেশ খুব একটা গ্রেভিও করিনি আর খুব একটা বেশ ইয়েও করি। আপনাদের মন পছন্দ মতো একটু এখানে জলটা আপনাদের ব্যবহার করে দিতে হবে। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে আর খুব তাড়াতাড়ি কিন্তু
সিদ্ধও হয়ে যায়। ভালো করে আমি জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম সমস্ত মশলার সঙ্গে। আর এখানে স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ আর ঝালটা ব্যবহার করবেন। আমি আমার স্বাদ মতো ঝাল ও লবণটা এখানে ব্যবহার করেছি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি এখানে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আগে হাই ফ্লেমে দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে এখানে লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এলাম। একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে এখানে দেখুন নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আলুটা আমি আর একটু সিদ্ধ হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও বেশ মজে যাবে। দেখুন আবারও আমি 5 মিনিট নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তা 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে আর কত সুন্দর আলু আর ডাঁটাটা সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টস আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।